আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আল্লাহর কাছে প্রিয় কোন জিনিস এবং সবচাইতে শক্তিশালী কি জিনিস যা আগুন নিভিয়ে দিতে পারে? আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে জানবো ইনশাআল্লাহ। কি এত শক্তিশালী জিনিস যে জিনিস জাহান্নামের আগুন, সামান্য একটু জিনিসে জাহান্নামের আগুন নিভিয়ে দিতে পারে, যা আল্লাহর কাছে এত প্রিয়? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে জেনে নেব ইনশাআল্লাহ। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের নিয়ে বসেছিলেন। হঠাৎ তিনি বললেন, যে ব্যক্তি আল্লাহর ভয় ও ভালোবাসায় অন্তত এক ফোঁটা অশ্রু ফেলে, আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। সাহাবারা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এক ফোঁটা চোখের পানি কি সত্যি জাহান্নাম থেকে রক্ষা করতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, যদি সেই অশ্রু আল্লাহর ভয়ে পড়ে, যদি সেই কান্না গুনাহ থেকে ফিরে আসার জন্য হয়, তবে আল্লাহ তার রহমতে তাকে ক্ষমা করবেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এই কথা শুনে সাহাবারা কেঁদে ফেললেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার উম্মত, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, অনুতপ্ত হও, কেঁদে দোয়া করো, কারণ আল্লাহ তার বান্দার অনুতপ্ত চোখের পানি খুব ভালোবাসেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আমরা উক্ত হাদিস থেকে বুঝতে পারলাম, এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাওয়ার জন্য যথেষ্ট। আর আল্লাহ ভালোবাসেন বান্দা যখন আল্লাহর কাছে অনুতপ্ত হয়, চোখের পানি আল্লাহ খুব ভালোবাসেন। আমরা এই হাদিসের উপর আমল করে আমরা যেন জাহান্নামের আগুনকে নিভিয়ে দিতে পারি। আল্লাহ, তুমি আমাদেরকে সেই রকম অনুতপ্ত হওয়ার, সেই রকম অনুশোচনা হওয়ার, সেই রকম পাপ থেকে ফিরে আসার, তোমার কাছে কান্নাকাটি করার তৌফিক তুমি দান করো। মাবুদ, তুমি আমাদেরকে রক্ষা করো, আমিন। হাদিসটি তিরমিজি 1633, ইবনে মাজাহ 4196 নম্বর হাদিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।